দুনিয়াদারি করবো, যতটুক করলে আবাদতের মধ্যে সামিল হয়, যতটুক করলে, যেই তরিকায় করলে, যেই পদ্ধতি অবলম্বন করলে এটাও আবাদত, কতটুক করবো, কতটুক কি কতটুকু আবাদত, কতটুকু কি হবে? চাকরি বাকরি এটাও আবাদত, চাকরি বাকরি এটাও আবাদত। আল কাসিব হাবিবুল্লাহ, যে নিজে হাতে কামাই করে, যে নিজ হস্তে কি করে, অর্জন করে, উপার্জন করে, রিজিক তল্লাশি করে, সে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। আল্লাহ কোরআনে বলছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তো কি করো? ফান্তাশিরু, ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে। কাজ সে মাদ্রাসা পড়াবে, সে মাদ্রাসা যাবে, যে ভার্সিটিতে পড়ায় সে ভার্সিটিতে যাবে, যে মহল্লার ময়লা টানে সে মহল্লার ময়লা টানবে, যে সচিবালয়ের সচিব সে ওখানে যাবে। সুবহানাল্লাহ। ছেলেটার নির্দেশ আছে কিনা? আছে। প্রত্যেকই তিলের তাল বানাই নিলে সেটা আর এবার থাকে না, ঠিক কিনা? তিলের তাল বানা, কালের তিল বানা, অদৃশ্য করে এটা দুর্নীতি হয়েছে। কি হয়ে যায়? দুর্নীতি। 2008 সালে হলফনামায় বলছে 8 লক্ষ টাকার মালিক, 2018 সালে আইসে দেয় 1800 কোটি টাকার মালিক। দিকে আবাদত এর আল্লাহ বানাইছে কোনো জাহান্নামের নাই। এত ডেট করবি কি? করবিটা কি? করবিটা কি? ব্ল্যান্ডার করি খাইলেও তো কাম হইতো, পারবেন? 1800 কোটি টাকা 2008 সালে 8 লক্ষ টাকার মালিক হিসেব দিচ্ছে। এখন 1800 কোটি উদ্যোগ, 1800 কোটি এটা কি আবাদত করবো নাকি? সুবহানাল্লাহ। যেটা আবাদতে থাকে সে দুনিয়া তো শান্তি পায়, এখন তো শান্তি পায়, অনন্তকালে শান্তি তার জন্য অবধারিত। আর এগুলি দুনিয়াতে সমসাময়িক হয়তো কিছুটা শান্তি অন্যের দৃষ্টিতে পায়, আসলে মূলত শান্তি এরা পায় না। আর কিছুদিন পরে যেটুক অন্যের দৃষ্টিতে শান্তি আসিল ওইটাও যায়, ওইটাও কি করে এরপরে যারাই সেলুট দিত, যারাই কানো ধরে উঠতে বইতো, তারাই আমার এতটা কানো ধরে হ্যাঁ কাট লাগা, হ্যাঁ উষ্টে মারে, লাথি মারে, এরপরে ঢুকা। হ্যাঁ এতদিন সেলুট পেয়েছে মন্ত্রী। আবাদত এর মধ্য থেকে মোমেনের কোনো কাজ নাই। টয়লেটে যাওয়া এডোয়ে বাদ, টয়লেটে যাওয়া এডোয়ে বাদ, টয়লেটে যায় না। সুবহানাল্লাহ। বাড়ি এদিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আসহাবা আন্নি, আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ শুকরিয়া তোমার, কি এক আযাব আমার কাছ থেকে, আমার ভিতর থেকে তুমি সরাই নিছো। যদি তুমি না সরাইতে হয় মরতাম, না হয় বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বাইর করতে অসংখ্য টাকা লাগতো। আলহামদুলিল্লাহ। এটা কি হয়ে গেল? ইবাদত। কাম করিলেন কি? এটা ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা কাজে কি ইবাদত। আল্লাহ পাক ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করছে, কিন্তু আমরা যে দুনিয়াদারির জন্য পাগল হয়েছি, দুনিয়া আমরা তালাক দিতে ঠিক না, থাকতে পারবো যা চায় তাকে করতে পারবো না। কাউকে কে কখন যাবে এই সিউরিটিটা তো নাই। বাবার আগে ছেলে যায়, ঠিক কিনা? দাদার আগে নাতি যায়। কিছু দেখার পরেও হুঁশ ফিরিয়ে আসে না, এদের জন্য বদনসিব। এটা কি বদনসিব? আচ্ছা যাক, তাহলে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে তার সৃষ্টির জন্য, আর তার ইবাদতের জন্য। তাহলে বাকি যেটুক করবো আমরা, এটুক দিনকে ঠিক রাখি ইবাদতের মধ্যে সামিল করে করতে হবে। ব্যবসা ইবাদত, ব্যবসা কি? চাকরি বাকরি, খামা। যদি না
ফরজ। ফজরের নামাজ ফরজ। ফজরের নামাজে কয়জন হয়? ঈদের নামাজে বিশাল মাঠ লাগে। ওটা কি নামাজ? আর ফজরের নামাজ কি নামাজ? এলে ভালো লাগে বেটা, কি এলে কোনটা সারি দিন এদিকে ইবাদত বুঝেন, এটি জান্নাতে ইবাদত করি। আনুষ্ঠানিক ইবাদতের মধ্য দিয়ে নিজেকে মুসলমান হিসেবে পরিচিতিটা বহন করা লাগবে। আল্লাহ পাক যেন প্রকৃত মুসলমানদের মধ্যে আমাদেরকে শামিল করে বলি আমি আমিন। দুনিয়ার কোনো কাজকে অজুহাত পেশ করে দ্বীনের কাছ থেকে যেন আল্লাহ পাক শয়তান যেন আমাদেরকে বিচ্যুতি না ঘটায়, এটা মনে রাখতে হবে। দুনিয়ার কোনো কাজকে প্রাধান্য দিতে গিয়ে দ্বীনের কাজ যেন আমি বাদ না দিই। ঠিক না? এই কথাটা বলতেছিলাম। এই ফাঁক করি, এই কাজ করি, সেই কাজ করি, এই সমস্ত অজুহাত দিয়া কোরআনের বৈঠক থেকে সরে থাকাটা এটা ইমানদারের কাছে ইমানের পরিচয়। বিভিন্ন জায়গায় কোরআনের তালিম, কোরআন শিক্ষার তালিম, কোরআন তালিমের বৈঠক, এই বৈঠকগুলো যাই যেমন তেমন, ওই বৈঠকগুলো একবারে ফরজে আয়। কোরআন শিক্ষা কি ফরজ, যেহেতু অসংখ্য মানুষ পারে না, জানে না, অথচ এই ব্যাপারে কোনো কারো ভিতরে টেনশন পেরেশানো নাই। কোরআন যদি না শিখি কেয়ামতে ওটা অন্ধ অবস্থায় উঠবে, চোখ থাকবে না, চোখ থাকবে না। মানে আরো দান জিক্রি এই কোরআন শিখাটা ফরজ, যেইভাবে ইচ্ছে করলাম না পারি, ইচ্ছে করলে ওই হব। আর কোরআন সহজ, আল্লাহ বলছে সহজ। কোরআন একটা সূরায় ৬-৭ বার কথা আসছে। সহজ, পড়ার জন্য সহজ, বুঝার জন্য সহজ, মুখস্থ করার জন্য সহজ, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার জন্য কি সহজ। আমার কাছে ঠিক না? এত কঠিন যদি হয়, এদের মাস্টারের দেন ৫০০ টাকা, আর ফেনফেনানি প্রতি মুহূর্তে মুহূর্তে কবিরে গুণা হয়, হেড মাস্টারের ৫০০০ টাকা দেন কে? ওই সময় যদি হ্যাঁ ভাষাকে এটা কঠিন সাবজেক্ট, যেহেতু এটা ১০,০০০ টাকা দেওয়া উচিত ছিল। কোরআন শিখা, আর কোরআন শিখে কেটে শিখেবো তুই সেটা মিলে আমরা ১০ জনের লাগে ব্যবসাটা পড়া চলে ২০০ টাকা দুটো পাইছিলাম, আমরা পাইছিলাম দেখি পড়াও হয়। আর গান শিখে দেয় শুধু আমার মাইয়াটাকে শিখে দেবে, শুধু আমার ছেলেটারে শিখে দেন, যা লাগে আমি অঙ্ক শিখেবেন। ঠিক না? কি করলেন আপনি? এই অঙ্ক আনলে সুপারিশ করবো, ইংরেজি সুপারিশ করবে, যেটা সুপারিশ করবে কবর থেকে নিয়ে জান্নাতে নেওয়া পর্যন্ত, সেটার নাম কি? ওইটার ব্যাপারে আনলে ব্যয় হিসাবে কানাবাদ করে। ঠিক নয় কি? আল্লাহ পাক রাসূল বলছেন এরকম একটা সময় আসবে, এটা কি আলাদা জামান মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ওয়া লাইসা ফীহি মুমিন। এরকম একটা মসজিদ করা মুসল্লি থাকবে, মসজিদ করা কি থাকবে? মুসল্লি থাকবে, কিন্তু তাদের মধ্যে মুমিন থাকবে না। কি থাকবে না? মুমিন থাকবে না। মাসাজিদ, মসজিদগুলি আবাদ হবে, মসজিদগুলি কি আবাদ হবে, মুসল্লি থাকবে। যা যা দরকার আপডেট করার জন্য এগুলি সব কি কারেন্ট টাইস সোনালি টাইস, দেশি বিদেশি টাইস। ভাইয়া খারাপ মিনাল হুদা, হেদায়েত থেকে শূন্য হয়ে যাবে। লাইসা ফীহি মুমিন, আর এদের মধ্যে কি থাকবে না? মুমিন থাকবে না। কি থাকবে না? শুক্রবারে মসজিদ ভরে না, মাঠ ভরে না, ইমামের সামনেও খারাপ, ইমামের সামনেও খারাপ। এই দেশে ইমামের সামনে খারাপের নামাজ হবে না। ইমামের সামনে খারাপের কতগুলি প্রেক্ষাপট আছে। আমেরিকাতে হইতে পারে, ইউরোপ আমেরিকা হইতে পারে, এক মসজিদ থেকে আরেক মসজিদ যাইতে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা নামাজের বক্ত শেষ হয়ে যাবে। এমন এক পরিবেশ, এক মসজিদে ইউরোপের নামাজ হেরাম শরীফের ইমাম আছে, বা বাংলাদেশের বাইতুল মুকাররম বড় ইমাম গেছে, সবাই এটা হাজির, ওটা জায়গা নাই, করবো কি? সামনে পিছনে মিলি খারাই,
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নামাজ পড়ি না বাংলাদেশে এই মসজিদ তো নেই, মসজিদ দিয়া যায়, শোনা যায়, আসান শোনা যায়, এনেকে দেবো ওই মসজিদের শুক্রবারে এত মুসল্লি, এটা কি মোমেন? এদের হাদিস রসুল বলছেন এদের কি নাই? মোমেন নাই। ওরকম নামাজি হয়তো অভাব হবে না, কি না? মসজিদে যে আল্লাহর হুকুমে নামাজ পড়ি, মসজিদ থেকে বাহির হবো, আরেকবার মসজিদে আসা পর্যন্ত, মরণ পর্যন্ত সে আল্লাহর হুকুমে আমার সব কাজ চলবে। এর মোমেন, এগুলো কি মুমিন। মুমিন। আর মুমিনের সাথে সমস্ত সম্পর্ক রাখবে। কার সাথে? মুমিনের সাথে। মুমিনের সাথে সম্পর্ক। মুমিনের সাথে রাখবে। মুমিনের সাথে। মুমিনের সাথে রাখবে। কাফের, মুশরিক, মুনাফিক, জালিম, শয়তানের সাথে সম্পর্ক রাখবে না, কোয়ালে দাগ লাগাবেন, একটা দাগ কাম কোনো কামে আসবে না। আসারি সুজুদ মানে দাগ নয়, চেষ্টার চিহ্ন প্রত্যেকটা কদমে কদমে থাকবে, এগুলো আসারি সুজুদ। কথা বুঝাইছে? আসারি সুজুদ মানে এদিকে দাগ একটা বড়া আর না, আসারি সুজুদ চেষ্টার ওই প্রতিফলন, প্রভাব, নামাজের প্রভাব প্রত্যেকটা কাজে করবে। আমার নামাজ আমার জীবনের প্রত্যেকটা গুণের কাছ থেকে বিরত রাখবে, এটা হলো আসারি সুজুদ। এটা তো আগে দাগর গেলে কাম হতো না, বাড়ি আনে জালেমের সাথে মিলি গেলে, মিলি না? আফসোস লাগে এই জাতি ইমানদারদেরকে সাইনে না মূল্য দেবে। এই জাতি এই জায়গায় আগে এই জাতি বিশাল বড় ধরনের জিরুলই ফেলব। আলেমরা মাথার তাজ মাথায় রাখার কথা, ঠিক কিনা? আজকে ওদের কত টাকাতে যেটা করছেন, এ দুনিয়া তো রাখছি আল্লাহ আলেমদের জন্য। এ দুনিয়া টিকে আছে কাদের জন্য? ওমা আল্লাহ ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ পাক ওই জাতিরে ধ্বংস করবেন না যতক্ষণ ওই জাতির মধ্যে ইস্তেগফারকারী থাকে। ইস্তেগফার কি আলেমরা করে না জালেমেরা করে? ইস্তেগফার কেডা করে? টিভি নিয়ে ইস্তেগফার করে, দেখেন ইস্তেগফার তাহাজ্জুদ এই জাতির করলে শুধুমাত্র আলেমদের, তাহলে আলেমদের কারণে দুনিয়ার লাগিয়ে রেখেছে। আর সেই আলেমের তুমি কোনো অনুবাদ কত বড় শাইর আছে রে? ওই আলেমের পরামর্শ দেয়, ওই আলেমের স্ত্রীদেরকে তোমরা তাদের বাচ্চা নিও না, তো তোর বলে কো বাচ্চা নিতে কি শয়তানের কথা? শয়তানে কত বড় শয়তান, আলেমের স্ত্রীদেরকে পরামর্শ দেয় তোমরা তাদের বাচ্চা নিও না। তুমি এটা মানুষ না জানোয়ার, এটাকে আমেরিকা নাকি? তোর কথা কেউ বাচ্চা নেই? বাচ্চা আল্লাহ দা, বাচ্চা কে দে? যার 2 বছর হয় না, জানে আল্লাহ কত বড় নিয়ামত, আর বাচ্চা কাচ্চা, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। সত্যবাদীদের সাথে হও। মসজিদের বাইরে গিয়ে সত্যবাদীদের সাথে থাকবো আমরা ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক। তাদের সংখ্যা কম হবে, সত্যবাদীদের সংখ্যা কম হবে। সত্যবাদীরা শক্তির দিক থেকে দুর্বল হবে। সত্যবাদীরা অর্থ সম্পদের দিক থেকে তারা কি হবে? গরিব হবে, কিন্তু বিশাল এক শক্তি তাদের সাথে থাকবে, সেটা আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি। আর সেই শক্তি এই জালেমদেরকে, স্বৈরাচারদেরকে কখনো কখনো পালিত করে দেয়। يا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم عاد। ওই আমার জাতি আমার বিরোধিতা করতে গিয়ে আমার সাথে বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো, স্বৈরাচারে জুলুম অত্যাচার করো না। কওমে আদ, কওমে হুদ, কওমে সামুদের আল্লাহ যেভাবে নির্মূল করছে, ধ্বংস করছে, তোমাদের যেভাবে করো। কার কথা? আল্লাহর কথা। আমাদের ভয় আছে? মসজিদ থেকে বাইরে কাদের সাথে চলবো? কারে বন্ধু বানাবো? কারে মহব্বত করবো? কারে হাদিয়া দিব? কারে চা খাওয়াবো? কারে সালাম দিব? কাক বাড়াইবে, ঠিক কিনা? তাহলে বেটা সালাম দেওয়া বন্ধু নিষেধ, সম্মান করা নিষেধ। যা মুদি আলফা আছে
কথা বল রব্ব সুবহানাহু ওয়া তাআলা পাশের ব্যক্তিকে যখন সম্মান করা হয় আল্লাহ আরশাদ থেকে ওঠে আরশাদ কি করে দেখে ওঠে জালেম যদি আপনজনও হয় তারপরে তারা তালাক দিবেন আল্লাহ জালেম যদি আপনও হয় বাপও হয় ভাইও হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান সুবহানাল্লাহ ওই ইমানদাররা তোমাদের পিতারা বাচ্চারা সবজি গোষ্ঠী কিনার তোমাদের ভাইয়েরা ইমানের চাইতে যদি কুকুরকে বেশি ভালোবাসে ইমানের চাইতে কুকুরকে যদি বেশি ভালোবাসে তাহলে তাদেরকে তোমরা অভিভাবক বন্ধু অন্তরঙ্গ এবং আত্মীয় স্বজন হিসেবে কি করো না গ্রহণ করো না ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন আর যদি করো তোমরা জালেম যদি করো তুমি নামাজ হয়ে যাবে ক্লিয়ার না কথা এরা মসজিদে এবং মসজিদের বাহিরে ইমান এবং আমল নিয়ে মিলেই দিলে চলবো ইনশাআল্লাহ ঠিক কিনা জালেমের সংখ্যা বড়ই হবে কিন্তু এমপিয়া ঠিক কিনা এই বাছাবাছি যদি শুরু করে এই বাছাবাছি করলে অনেক মানুষ পরিবেশে বাধ্য করবে সে ভালো হওয়ার জন্য পরিবেশ ঠিক কিনা যদি এই সমাজের ইমানদার হালাল মতন তারা চলে তারা যদি কয় দুর্নীতি বা যাই হোক না কেন ইউসুফের মতো সুন্দর হলো তার মাইকে বিয়ে করেন না তার কাছে বইও বিয়ে দিবেন কথা বুঝছেন মসজিদ থেকে ঘোষণা হয়ে যাবে ইমাম সাহেব বলি আর প্রত্যেকটা মুসলমানের এটা ধারণ করবো লালন করবো দুর্নীতি বা যত বড় সুন্দর হোক যত বড় ডিগ্রিধারী হোক ঠিক কিনা একেবারে দেশি বিদেশি 12টা ডিগ্রি আর ওটা হাসিনার ভাব 11টা আছে বা জামার একটা আসলে 11টা দিয়ে দিচ্ছে ডক্টর রাজে তোমার একটা আর কাছে 11টা তোমার আমি করি এরকম 11টা না 3-11-33টা ডিগ্রি আছে আর সুদর্শন সুপুরুষ লম্বা তোর 8 ফিট ব্যাককলের মতো লম্বা যাই হোক না কেন তুই দুর্নীতি ব্যস্ত তোর কাছে বই বিয়ে দিন না মাইকে বিয়ে দিন এই যদি হয় তখন তো মাথা দুধতে হয় টাকা দিয়ে করে বিয়ে তো করতে পারি ঠিক কিনা টাকা দিই টাকা লইলে কি আমি বাসন করি হানি মনে কি টাকা কাটিলে যাবো আবার বিয়ে করার সময় ইমানদার মুসলমানকে যদি কয় কোনো পুলিশের মেয়ে বিয়ে করবো পুলিশের মেয়ে কিনলে বললাম গত সেশনে 15 বছর যে পুলিশ আছে এটা মানুষের মনে করি না এই 5 তারিখে যেমনি মারছে না আলহামদুলিল্লাহ কইছে একবারও দিলে এখনো কইছে আমরা ইমানদার থাকতে আল্লাহ এটা আল্লাহ অবশ্যই এটা জান্নাত আল্লাহ করবে এটি যা করছে গত 15 বছর এই মানুষের কাতারে পড়ে ইমানদাররা যদি বলে কোনো পুলিশ কোনো সচিব কোনো এমপি কোনো মন্ত্রী কোনো যুবলীগ কোনো ছাত্রলীগ কোনো বিএনপি অমুক নেতা যেই হোক না কেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুর্নীতির সাথে জড়িত তার কাছে তার মাইও বিয়ে করেন না তার সত্য গোষ্ঠীর কাছে আত্মীয়তা করেন না তার মা কানে হারে ঢুকতো নি হ্যাঁ ঢুকতো নি তখন করে কি তখন কোনা দিতে পুলিশের চাকরি তখন পুলিশের চাকরি করি তো ওরা কি 5 টাকা বেতন পায় আরে মেয়ে কি করে গড় ভাড়া তো খায় গড় ভাড়া দেশাই না বেতন পায় কত 27,000 বাকি করতে নেই ওটা টাকা ওটা সু ওটা কি ওটা টাকা ওটা সু ওটা কাছে মাইয়া দিয়ে সাথে সাথে সিটকে ডিউটা উচিত ছিল কর্তৃপক্ষ মাইয়ার গার্জিয়ানের ওটা সু কি করলেন আপনি বেতন ভাড়া 27,000 গড় ভাড়া তো 60,000 ওটা একটা টাকা ওটা একটা সু তার লগার মাইয়ার জাহান্নামে দিতে পারবি না এটা না করে কয় কি আসলে ঠিক তাই যে বা মিথ্যা আছে এটা না চলে উচিত ছিল কোনটা দুর্নীতিবাস শুধু হইতো নি হ্যাঁ উল্টা পথে হাঁটি এবারে দেওয়া যায় এটি করে যেটা মা বাপ দুধের একবারে জমা করে দেয় আর রেডিও দিয়ে দাঁড়া বাচ্চা কুটুনি বেলা আর কেন যায় ফল দিয়ে করে ধরা পড়ে ইয়ে করে এই দেশে এই কথাটা আগে আরেকদিন বলছি কোনো আলে এই বিপদ হয়েছে তালা করছে হ্যাঁ পাবে উচিত কিন্তু একটা কবি ঠিক না কিন্তু এইগুলি ডিগ্রিদেরই দেশি বিদেশি ডিগ্রি আছে নায়িকা এটি আজ যে বিয়ে করে এই প্রথমরা যে সন্দেহ থাক ও বেড়া সন্দেহ করে বেড়া বেড়ি সন্দেহ এত লাগছে আর এতে যেভাবে ঘর সংসার ভাঙে এভাবে ইমানদারদের ভাঙেনি
মুরুব্বকে যাই হোক ইমানদার তার ঘরে জান্নাতের মতন শান্তি সুবহানাল্লাহ। শান্তির মালিক কে? আল্লাহ। তাহলে সময় অনেক হয়ে গেছে, কথাগুলি শেষ করি। যে কথাগুলি গুরুত্বপূর্ণ কথা, আমরা কথা আইন যেটা পড়ছে এটা কাছেও থাকতে পারি নাই। আমরা একটু বাদ বিচার ঠিক কিনা এসে চলার চিন্তা করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? সে যত বড় নেতা হোক, হারিয়ে যায় বদুল মানুষ, এটা জালেম আছে, জালেমের সামনে খারাইলেন দিয়ে আল্লাহ ভরসা করছে। একজন ইমানদার আছে ফকির হোক, তার সামনে সারা খারাই দেবে, আল্লাহর সাথে বুঝিয়ে দেবে। আর এলাকা ঠান্ডা বাজাইছে, এমপি এসে মন্ত্রী এসে তার দিকেও যাবেন না, নিয়ে সালামও দিবেন না, আসতে করে যাবেন তোর মতো ঠান্ডা বাজাতে আপনি তালাক দিছি, তুইও বল এই এলাকার মানুষ বুঝো তোর শুধু হইতে পারি। শুধু হইতে কি ঠান্ডাবাজের সংখ্যা বেশি নাকি দাদাদের সংখ্যা বেশি? ঠান্ডাবাজি ঘৃণাকারীদের সংখ্যা বেশি। কোনটা সংখ্যা বেশি? ঘৃণাকারীদের বেশি। ঘৃণাকারীদের সংখ্যা বেশি নিয়ে ঘৃণাকারীদের মধ্যে ঐক্য নাই, একতা নাই। ইদা তারা 2-10 জনে কাফের। আল্লাহ পাক বুঝার তৌফিক দাও। ফাসিক, ফুজ্জার, জালেম, সৈরাচার, নাফরমান, মুনাফিক এদেরকে বয়কট করতে হবে। এদেরকে বয়কট করে চললে ইমান ঠিক থাকবে, নইলে ঠিক থাকবে না, নইলে ঠিক থাকবে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত রাসূলের, ইজ্জত ইমানদারদের। এদের কোনো ইজ্জত নাই, এদের কোনো সম্মান নাই। আমরা তাদেরকে সম্মান না দিই, আমরা তাদেরকে ইজ্জত না দিই, ঠিক কিনা? সূরাত মুনাফিক, তারা মুনাফিক, তারা আমভাবে সবার ইজ্জত। আল্লাহ পাক বুঝার তৌফিক। আমাদের ইমান হেফাজত করা, দুনিয়া যেন 5 তলা 10 তলায় কোনো না কোনো মতে যাবে, এটা আটকে থাকবে না, ঠিক কিনা? কিন্তু সফলতা কোনটা? ইমান নিয়ে যদি বাঁচতে পারি, ইমান নিয়ে মরতে পারি, এটাই জান্নাত হইতে পারি, এটা মহাসফল। এটাই কি আল্লাহ পাক আমাদের কবুল করে বলে আমি আমিন। দোয়াটার মাধ্যমে শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।